জল বাঁচাও মাছ বাঁচাও মৎস্যজীবীর এই স্লোগানকে সামনে রেখে কেলেঘাই নদী সংস্কার ও মৎস্যজীবীদের জীবিকা সুরক্ষার দাবিতে মংলামারোয় মৎস্যজীবী সমাবেশ অনুষ্ঠিত হলো। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের মংলামারোয় এই সমাবেশটি অনুষ্ঠিত হয়। এদিনের সমাবেশের আগে একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলের শেষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বহুদিন ধরে কেলেঘাই নদীর সংস্কার হয়নি, পাশাপাশি নদীর পাশে অবৈধ ইটভাটা, মাছের ভেড়ি গজে উঠেছে। তার ফলে জল নিকাশির সমস্যা তৈরি হয়েছে। পাশাপাশি নদী ও খালের জলে চুল ব্যবসায়ীরা বর্জ্য চুল ফেলায় জল দূষণের সমস্যাও রয়েছে। কিন্তু বারবার স্থানীয় ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের সাথে অভিযোগ জানিয়েও কোনো সমস্যার সমাধান হয়নি। আগামী দিনে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্য সিদ্ধার্থ চক্রবর্তী, ক্ষুদ্র মৎস্যজীবীদের জাতীয় মঞ্চের সভাপতি প্রদীপ চ্যাটার্জি, সাধারণ সম্পাদক সেবাস্টিয়ান রড্রিগো, পটাশপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ। কর্মসূচির দায়িত্বে সংগঠনের সহ সভাপতি দ্বিজেন্দ্রনাথ সিং এবং পটাশপুর ১ নম্বর ব্লক শাখা কমিটির সদস্যরাও রয়েছেন। জমায়েতে প্রায় ১৫০ জন মৎস্যজীবী রয়েছেন। পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের যে দুটি শাখা সংগঠন আছে, ভগবানপুর ১ এবং পটাশপুর 1 ব্লক, এই দুই শাখা সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা আজকে কেলেঘাই নদী সংস্কার এবং নদী সুরক্ষার দাবিতে এই একটা গণমিছিল এবং তারপরে একটা সমাবেশ আমরা আয়োজন করলাম। আসলে এই সমাবেশে আমাদের সর্বভারতীয় যে সংগঠন ন্যাশনাল ফেডারেশন অফ স্মল স্কেল ফিশ ওয়ার্কার্স, তার সাধারণ সম্পাদক, সভাপতি এবং অন্যান্য জেলার এবং রাজ্যের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আসলে কেলেঘাই নদী সংস্কার এই এলাকার মৎস্যজীবীদের দীর্ঘদিনের দাবি। শুধু কেলেঘাই নদী সংস্কার নয়, এই নদীর সাইডে যে সমস্ত কাপড় রং করার বর্জ্য জল আছে, সেই বর্জ্য জল, কাপড় রং কারখানার বর্জ্য জল সরাসরি নদীতে পড়ছে। প্রচুর পরিমাণে ইট ভাটা গড়ে উঠেছে এবং তার সাথে সাথে অবৈধ মাছের ভেড়িগুলো এসছে। তার ফলে খালগুলো, আমাদের নদীটা সংকীর্ণ হয়ে গেছে। বিশেষ করে আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি যে নাগল কাটার কাছে একদম নদী নেই বলতে গেলে, উঁচু হয়ে গেছে, সিলটেশন হয়ে গেছে। দীর্ঘদিন ওখানে কোনো সংস্কার হয়নি। তার ফলে হাজার হাজার মৎস্যজীবী পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা, তার এই সমস্ত মৎস্যজীবীরা, নদী নির্ভর মৎস্যজীবীরা, তারা জীবিকাচ্যুত হচ্ছেন এবং তাদের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমরা আজকে কনভেনশন থেকে, আমাদের এই সমাবেশ থেকে আমরা সিদ্ধান্ত নিলাম আগামী 2026 অবধি আমাদের একটা লাগাতার লড়াই চলবে। আগামী 26-এর যে সাধারণ আমাদের অ্যাসেম্বলি ইলেকশন হবে, বিধানসভা নির্বাচন হবে, সেই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে তারা যেন তাদের রাজনৈতিক ইস্তাহারে এবং তাদের যে রাজনৈতিক ইস্যু হবে, এলাকার সমস্যা যেগুলো আসবে, সেটা যেন কেলেঘাই নদী সংস্কার যেন তাদের কাছে প্রথম এবং প্রধান ইস্যু হয়। আমরা তার জন্য আমরা এলাকার সর্বোচ্চ স্তরের মানুষকে আমরা এর মধ্যে আবেদনও জানিয়েছি এবং আমরা ধীরে ধীরে এই আন্দোলনের মধ্যে আমরা আনব। এবং সেখানে আমরা যে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছি আজকের এই কর্মসূচি, যেটা সমাবেশ থেকে যে কর্মসূচিগুলো বেরিয়ে এসছে, প্রথম কথা হচ্ছে আমরা প্রত্যেকটি বুথে বুথে, ভগবানপুর 1 এবং পটাশপুর 1, প্রত্যেকটি নদী পাড়ের প্রত্যেকটি বুথে বুথে বুথ মিটিং হবে, সিগনেচার ক্যাম্পেইন হবে এবং সিগনেচার আগামী 15 দিনের মধ্যে এই কাজটা হয়ে যাওয়ার পরে দুটি ব্লকের বিডিওর কাছে আমরা ডেপুটেশনে যাব। ডেপুটেশনে যাওয়ার পরে তারপরে আমরা এটা জেলাতে যাব এবং তারপরে রাজ্য সেচ দপ্তরের যিনি আধিকারিক আছেন তার সাথেও আমরা কথা বলবো। এটা আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। চতুর্থ যেটা হচ্ছে, আমাদের সারা ভারতবর্ষের সংগঠন এসেছিল, তাদের পক্ষ থেকে বলা হয়েছে পলিউশন কন্ট্রোল বোর্ড, আমাদের যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আছে, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে কেলেঘাই নদীতে যে কাপড় রং করার বর্জ্য জল সরাসরি নদীতে পড়ছে, তার ফলে মৎস্যজীবীরা ক্ষতি হচ্ছে, মৎস্যজীবীদের মাছ ক্ষতি হচ্ছে। আমরা সেই বিষয়ে তারা সেখানে দৃষ্টি আকর্ষণ করবেন আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডের। আমরা মৎস্যমন্ত্রীকে এই বিষয়টাও জানাবো। আগামী দিনে 2026-এর মধ্যেই আমরা লাগাতার কর্মসূচি, যতদিন পর্যন্ত কেলেঘাই নদী সংস্কার না হচ্ছে, আমাদের লাগাতার কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আমার নাম দেবাশিস শ্যামল, সম্পাদক, পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরাম।
এই প্রোগ্রামটা নিয়ে একটু বলেছিলাম, কেলেঘাই নিয়ে আপনাদের পরিকল্পনা কি সমস্যা, কি পরিকল্পনা? তুমি সমস্যাটা বলো। সমস্যা, কেলেঘাই নদীতে আমাদের যখন জোয়ার ভাটা খেলতো তখন আমাদের বন্যা হতো না। ইট ভাটা এবং মাছের ভেড়ি হওয়াতে আমাদের এখন প্রত্যেক বছর বন্যাতে ভুগছি। তাছাড়া ওই নদীতে জোয়ার ভাটা না খেলার জন্য উপরে যে জল, সেই জল জমা, ওর যে খাল, যে সুতি খালগুলো রয়েছে, ওর সংযোগ যে খালগুলো রয়েছে, সেই খালগুলোতে জল নিকাশি, জল যাতায়াত বন্ধ, যার জন্য আমরা গ্রামের জল বেরোতে পারছে না। এই হচ্ছে এই আর কচুরিপানা ভরে গেছে, মাছের চাষও হচ্ছে না। আর ওই দেড় দিকে টু উদবাদাল যে খাল, ওইটা আমাদের প্রধান খাল, ওইটা একবারে কেলেঘাই থেকে কালীনগর পর্যন্ত একসঙ্গে যুক্ত আছে। ওইটা আমাদের প্রধান জল নিকাশি। ওইটা যদি না হয় তাহলে পূর্ব মেদিনীপুর কোনোদিন বন্যা থেকে মুক্ত পাবে না। আর ওই খালের উপরে বজ্র চুল, কচুরিপানা এইসবে এমন হচ্ছে, যার জন্য আমরা বরাবর পূর্ব মেদিনীপুর বন্যার কবলে ভুগছি। এইটা দূর করার জন্য আমি আজকে জানাচ্ছি দাবি। আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌড়ি মেশন স্টোরে। জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে। আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেশন স্টোর, ডিএম অফিসের বিপরীতে। কল করুন 7719356412 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে। এবার পুজোয় জমবে ভারী, সঙ্গে থাকলে বাজাজ গাড়ি। এই পুজোতে পাঠক বাজাজ নিয়ে এসেছে মাত্র 4,999 টাকায় ডাউন পেমেন্টে বাড়ি নিয়ে চান পছন্দের গাড়ি। 125 সিসি গাড়ি কিনলে একটি গোল্ড এবং সিলভার কয়েন উপহার। প্রতিটি গাড়ি কেনাকাটায় থাকছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও এক্সচেঞ্জ বোনাসের উপর থাকছে 3,000 টাকা ছাড়। তাই দেরি না করে আজকেই চলে আসুন পাঠক বাজাজে, শ্রীরামপুর ময়না ব্রিজের নিকট। বিশদে জানতে ফোন করুন 9733048585 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। আপনার বাড়ি কিংবা অফিস সাজিয়ে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিমতৌড়িতে। অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা। যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেশন স্টোর, ডিএম অফিসের বিপরীতে। কল করুন 7719356412 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। এই পুজোতে আপনার বাড়িকে সাজিয়ে তুলুন দামরো, পিয়েস্ট্রা এবং এসএস কোম্পানির অত্যাধুনিক মানের ফার্নিচার দিয়ে। আমাদের এখানে পেয়ে যাবেন বক্স খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, কম্পিউটার টেবিল, সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকেশন মডার্ন ফার্নিচার। পুজো উপলক্ষে লোকেশন মডার্ন ফার্নিচার দিচ্ছে আপ টু 20% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে ইএমআই সুবিধা। আমাদের ঠিকানা শ্রীরামপুর ময়না ব্রিজের কাছে। বিশদে জানতে ফোন করুন 8967563601 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। নিমতৌড়ি কল্যাণী আই কেয়ারের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন। আগামী 14 নভেম্বর বৃহস্পতিবার নিমতৌড়িতে অনুষ্ঠিত হবে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন। উদ্বোধনী ডায়াবেটিস ভাবনা, সুসজ্জিত ট্যাবলো সহযোগে বাইক র্যালি, এছাড়াও জি বাংলা দাদাগিরি মঞ্চের চ্যাম্পিয়ন দীপসুন্দর দিন্দা পরিচালিত কুইজ প্রতিযোগিতা। এই মহতি অনুষ্ঠানে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।